হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম ছোট্ট একটা শ্রেণিকা শ্রেণীজার খেলাধুলার মুহূর্তের ভিডিও। তো ওরা যে দুষ্টুমি করে খেলাধুলা করে সেটা কিন্তু আমি নিজেও দেখি আর তোমাদেরকেও উপভোগ করার জন্য এই সময়টার ভিডিওগুলো ক্লিপগুলো আমি তুলে রাখি, যাতে কিনা তোমরাও দেখতে পারো আর ভবিষ্যতে আমিও দেখতে পারি। এই দেখো, একজন উঠেছে টেবিলের ওপর আর একজন একদম আমাদের বাড়ি ছোটো ছোটো বিড়ালে বাচ্চা ছিল, ঠিক যেরকম খেলতো না আমার শ্রেণিকা শ্রেণীজাকে দেখে ঠিক সেরকম মনে হয়। আর কি বলতো, আমি না বিড়াল কুকুর ছোটোবেলা থেকে খুব ভালোবাসতাম, খুব পুষতাম। মানে এরা জন্মের আগে কিন্তু আমার কাছে মানে কুকুর বিড়াল সবসময় থাকতো, মানে পুষতাম। আর এদের জন্য এখন আর কিছু পোষা হয় না। তো আমি যেরকমভাবে দেখতাম কি ওরা খেলছে ছুটছে মাকে আগলে খেলে, ঠিক শ্রেণিকা শ্রেণীজাও ঠিক আমার সাথে কিন্তু সেরকমই করে। আর যে যারই বাচ্চা হোক না কেন, মানুষের বাচ্চা বা পশু পাখির বাচ্চা, ঠিক মায়ের আদর কিন্তু কম থাকে না। পশু পাখির ভিতরেও কিন্তু সন্তানের জন্য ভালোবাসাটা কিন্তু অনেক থাকে। তো যাই হোক, এতক্ষণ অনেক দুষ্টুমি করার পরে নিচে চলে আসলো ওরা দুজনে। এখন নিচে এসে একটুখানি মাতামাতি করবে, লাফালাফি করবে দাদাভাই দিদিভাইদের সাথে। কিন্তু তার আগে ওরা একটু ওপর থেকে খেলে দুলে আসলো। আর এই টাইমটা না ওদেরকে একটু নিচে নিয়ে আসি। সারাদিন খাওয়ানো ঘুমানো এই করতে করতেই কেটে যায়, আর এই টাইমটা একটুখানি ওরা ফ্রি হয়, যার জন্য কিনা ওরা একটুখানি নিচে এসে খেলার টাইম পায়। এমনি আসে টুকটাক। আর এখন দেখো নিচে এসে দেখে যে চা করেছে জেম্মা, আর এখানে নিমকি ভাজা খাচ্ছে ওরা দুজনে। তো চা আমি খাচ্ছিলাম, মানে খাবো ভেবেছিলাম, যে তার আগে একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি যে কি করছে ওরা দুজন। ওরা এসেই এখানে চিড়ে ভাজা নিমকি নিয়ে বসেছে, আর আমার জন্য একটাও নিমকি রাখিনি। ওদের দিদিভাই আর ওরা খেয়ে নিয়েছে। আর দেখো আমার চাটা পড়ে রয়েছে। আমি ভেবেছি নিমকি দিয়ে একটুখানি চা খাবো, আর আমাকে দেখাচ্ছে দেখো চিড়ে ভাজা, মানে আমাকে চিড়ে ভাজা দিয়ে খেতে বলছে। ভীষণ দুষ্টু দুষ্টু কথা শিখেছে, পেকে গেছে ভীষণ। তোমাদের সামনে তো সব কিছু তুলে ধরতে পারি না, তবে একা একা শুনি আর হাসি আর ভাবি যে সেই দিনকেই তো জন্মালো, এর ভাগে এত পেকে গেল। এরপরে দেখো আমি ওই চাটা রেখে গেছিলাম একটু বাথরুমে, এসে দেখি কি দুজনে, দিদিভাইও নেই কেউ নেই, এসে দেখি দুজনে ওই চেয়ারের উপর উঠে আমার চাটা খেয়ে ফেলেছে পুরোটাই। আর দেখো বিস্কুটগুলোও খেয়ে নিয়েছে, বিস্কুটগুলো খেয়েছে ভেঙেছে এই সমস্ত করেছে। আর আমি বললাম যে আমার চা কেন খেলে? ওরা বললো যে তুমি এখন কান্না করো তাহলে। এখন চা খাওয়ার পরে যা কি করেছে মুখের অবস্থাটা, এরপর আমার ধোয়াতে মোছাতেই সময় কেটে যাবে। আমি একটু মানে শান্তি মতন খেতে পারি না। তো যাই হোক, চা খাই রুটি খাই, আমাকে যেন কি বলে দেখো আকাশে পাখি, আমি যখনই উপর দিকে তাকাই তখনই টুকুস করে আমার কাছ থেকে খাবারগুলো খেয়ে নিয়ে কি দুষ্টু বলো তো। আর এখানে দেখো শ্রীনিজাকে প্রথমে ধুইয়ে দিলাম, প্রচণ্ড বিস্কুট মাখিয়েছে গায়ে। আর এবার শ্রেণিকা তো আরও বেশি মাখিয়েছে। ওর চেহারাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ওকে নামিয়ে নিই, তারপরে ওর চেহারাটা দেখাচ্ছে। এই দেখো কি অবস্থা করেছে, এ নাকি ফেসিয়াল করেছে সারা মুখে, বিস্কুটগুলো দিয়ে এই করেছে। তো দেখাবো নতুন একটা ভিডিওতে। গুড বাই।